হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বেসন ছাড়া আলুর চপ তৈরি। বেসন ছাড়া এই আলুর চপ খেতে এতটাই ক্রিস্পি আর মজা হয়, আপনি বেসন দিয়ে আলুর চপ তৈরি করতে ভুলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি বেসন ছাড়া ক্রিস্পি এই আলুর চপ তৈরি করতে কি কি লাগছে। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি কিছু ভাজা শুকনা মরিচ, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি চাট মশলা বা চটপটির মশলা, পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিয়েছি, নিয়েছি একটি ডিম, আর লাগবে ব্রেড ক্রাম্ব। আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ পরিমাণ, 3টা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে মরিচগুলো বাড়িয়ে নেবেন। হাত দিয়ে ক্রাশ করে নিচ্ছি। এবার আলুর মধ্যে আমি সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/4 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজের কুচি ইউজ করতে পারেন, তবে কাঁচা পেঁয়াজের তুলনায় পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলুর চপ তৈরি করলে সেটা বেশি টেস্টি হয়। নিয়ে নিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে। এখান থেকে সামান্য পরিমাণ আলু নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে তালু দিয়ে চাপ দিলেই আলুর চপ তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিচ্ছি। জাস্ট গোল করে হাতের তালু দিয়ে চাপ দিলেই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই আলুর চপগুলো একটু বেশি মোটা বা পাতলাও করতে পারেন। আমার কাছে এই সাইজটাই পারফেক্ট মনে হয়েছে। আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। একটি পাত্রে আমি ডিম ভেঙে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। একটি আলুর চপ নিয়ে আমি প্রথমে ডিমের মিশ্রণে ডিপ করে নেব। এবার একে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। আমি এখানে রেডিমেড কেনা ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়া ইউজ করতে পারেন। তবে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করতে হবে। হাত দিয়ে চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কোট করতে না পারলে তেলে দেওয়ার সাথে সাথেই আলুর চপটা ছড়িয়ে যাবে। আমি এভাবে করে সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। একটি হাঁড়িতে তেল গরম হয়ে গেলে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণে ডিপ করার ফলে তেলে দেওয়ার সাথে সাথে তেলের ওপর এমন বাবলস চলে এসেছে, তবে 2-1 মিনিট পর এটা এমনিতেই কমে যাবে। দুই মিনিট পর আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তবে সাথে সাথে উল্টাতে যাবেন না, এতে করে আলুর চপগুলো ভেঙে যাবে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টাবেন। দেখুন এক পাশ প্রায় ভাজা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি আলুর চপগুলো তুলে নিচ্ছি।
আমার আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবং এই আলুর চপগুলোর বাইরের অংশটা এত বেশি ক্রিস্পি হয় যা খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।